আগে বাইপাস করেন তারপরে ব্রিজ ভাঙেন, তাও শোনে নাই ওরা, ভাঙি দিয়ে চলে গেছে। গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ড উত্তর ধানখড়ার চারমাথা থেকে নতুন জেলখানার দিকে ডিবি রোডে ওঠার পথে একটি গুরুত্বপূর্ণ মধ্যবর্তী স্থানের রাস্তার চরম বেহাল অবস্থা দেখা দিয়েছে। বড় কোনো যানবাহন তো দূরের কথা, একটি মোটরসাইকেল নিয়েও এই রাস্তায় চলাচল এখন রীতিমতো বিপজ্জনক। রাতের অন্ধকারে এই পথ হয়ে ওঠে মরণ ফাঁদ। এই বৃষ্টি এই রাস্তার অবস্থা প্রায় 7-8 মাস হয়ে গেল। 7-8 মাস থেকে এই রাস্তা এরকম অবস্থায় হয়ে আছে, কিন্তু এখন পর্যন্ত কন্ট্রাক্টর আসে না, কাজ করে না। এই এলাকায় প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, মাদ্রাসা আছে, কমিউনিটি ক্লিনিক আছে। স্কুলে বাচ্চারা পড়ে যাওয়ার ধরে আমরা দৌড়ে করি আটকাই। অনেক ছেলে পেলে পা ভাঙিয়ে নিয়ে গেছে এখান থেকে, অনেক ভোগান্তি এই এলাকার মানুষের, বুঝছে। মরসেল পড়ে গেছিল, আমরা অনেক খবর দিছি, কিন্তু ঠিকাদার আসে নাই, তারা আমাদের কোনো গুরুত্ব দিচ্ছে না আমাদের কথায়। আপনারা কি এই বিষয়ে প্রশাসনকে কিছু অবগত? না, আমরা এখনো প্রশাসনকে জানাইনি, এখন আমরা জানাতে বাধ্য হব। এটা ব্রিজে ভাঙছে ঈদের আগের দিন, ভাঙিয়ে অবস্থা ভোগান্তির মধ্যে পড়ে গেছি। কন্ট্রাক্টর চুরি করে চলে গেছে, চুরি না হলে তো কাজ হয়ে যাচ্ছে। এই এলাকাবাসী কেমনে যায়? থেকে তো মনে হয় যে বড় গাড়ি টাড়ি যাইতে পারে না, তো মানুষ হাঁটিয়ে যেতে পারে না, এই অবস্থা খুব কষ্টজনক। বুড়ো মানুষ আছে না, বুড়ো মানুষকে ধরে নিয়ে পার করি আমি, আমার বাড়ি ওঠে, চাচার বাড়ি ওঠে। এই রাস্তা দিয়ে আমরা সবসময় চলাচল করি। এই যখন ব্রিজ ভাঙাভাঙি করে তখন আমি বলছিলাম যে আগে বাইপাস করে দেন তারপরে ভাঙেন, ওরা সেটা শোনে নাই। না শুনিয়া উল্টে পাওয়ার আমাকে দেয়, তো তুমি কিটা তুমি কামায় আসে বাধা দেন। আমি এলাকাবাসী, আগে বাইপাস করেন তারপরে ব্রিজ ভাঙেন, তাও শোনে নাই ওরা, ভাঙি থিয়ে চলে গেছে। তারপরে আসি আর একদিন আছে এই মাটিগুলো কাটি থিয়ে চলে গেছে।